আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 3000 টাকার মনিটর অনেক দেখেছেন, 4000, 5000, 6000 টাকার মধ্যে মনিটর, 7000 টাকার মধ্যে মনিটর অনেক পেয়েছেন। বাট আপনি যখন একটু বাজেটের মধ্যে একটি মনিটর ক্রয় করতে চাচ্ছেন এক্স্যাক্ট কালারের জন্য এবং কালার অ্যাকুরেসি যেন সব ঠিক থাকে এবং টেকসই যেন হয়, সেদিকে আপনি নজর রাখতে পারেন এই মনিটরটির দিকে। তবে তার আগে বলছি যে এই ছবিটি কি আপনারা আগে দেখেছেন? এই ছবিটি আমার মনে হয় যারা 2003 সালের পরে ডেস্কটপ পিসি ক্রয় করেছেন তারা অনেক দেখেছেন এবং কালারফুল এই ছবিটা দেখেছেন। একটি ডালের উপরে 3টি পাখি বসে আছে, এই ছবিটা কিন্তু আপনারা অনেকে দেখে থাকবেন। বিকজ ভিউসনিকের আসলে এই ছবিটা বলতে পারেন ট্রেডমার্ক হিসাবে আছে এবং ভিউসনিক ব্র্যান্ডটি 2003 সাল থেকে আছে আমাদের বাংলাদেশে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে তারা কিন্তু ব্র্যান্ডে পরিণত হয়েছে। যদি তাদের কোয়ালিটির মধ্যে অনেক নিম্নমানের প্রোডাক্ট তারা ঢুকিয়ে দিত তাদের এই মনিটরে, তাহলে তারা কিন্তু আজকে এই অবস্থায় আসতো না। একটি প্রোডাক্ট তখনই ব্র্যান্ডে পরিণত হয় যখন প্রোডাক্টের গুণগত মান অনেক বেশি ভালো থাকে। না হলে দেখা যায় 2-1 বছর মার্কেটে থাকে, মানুষজন হয়তো বা যে কোনো হাইপ ক্রিয়েট হলে দেখা যায় আবেগের বশে একটি মনিটর ক্রয় করে ফেলে। এরপর 2-3 বছরের মধ্যে সমস্যা হইলে ঠিক আছে এই মনিটরটা ভালো না, ঠিক ফেলে দিল, ওই মনিটরটা আর ব্র্যান্ড হিসেবে উঠতে পারলো না। সেই কারণেই আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ক্রয় করতে। আজকে যে মডেলটি নিয়ে কথা বলছি সেটি হলো VX2276। সো এই মনিটরটির প্রাইসটি আগে বলে নিই। মনিটরটির প্রাইস অনলি 12,300 টাকা। এই মনিটরটি চেয়েছে পায় নাই এমন অনেক মানুষ আছে যে মেহেদি ভাই এই মনিটরটি আমার লাগবে। সো যারা চেয়ে পান নাই তাদের জন্য মনিটরটি ইউনিট আছে খুবই অল্প, দ্রুত সময়ের মাঝে যোগাযোগ করতে হবে। মনিটরটি আমি একদমই আনবক্সিং করতেছি। এটার মধ্যে একটি কোয়ালিটিফুল HDMI কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একটি HDMI কেবল দেওয়া আছে এবং এটি যথেষ্ট কোয়ালিটিফুল একটি HDMI কেবল। পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। আমরা সবসময় আপনাদের সাজেস্ট করব যে অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করবেন এবং যদি কখনো পাওয়ার অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল একটি অ্যাডাপ্টার ক্রয় করে নেবেন। মনিটরটি খুলে ফেলতেছি, আসলে বেশ কিছু বিষয় দেখানোর জন্য কিন্তু মনিটর এভাবে খুলে খুলে ভিডিও করতেছি। বিকজ আমি একটু বলে নিই, দেখেন অনেকে যে কাজটি করে মনিটর বাসায় নিয়ে যেয়ে এটা কি করে জানেন, এটা এভাবে ফেলে দেয় আর এটাও এইভাবে ফেলে দেয়। অর্থাৎ তারা মনে করে মনিটরের এইটা থাকলেই হবে। তারা জানে না যে এই মনিটরটিতে তো 3 বছর ওয়ারেন্টি আছে। ধরেন আপনি খাগড়াছড়ি, বান্দরবন যে কোনো জায়গা থেকে মনিটরটি ক্রয় করলেন, বাট মনিটরটি ক্রয় করার পরে দেখা গেল যে মনিটরটিতে প্রবলেম হয়েছে। প্রবলেম হতে পারে বিধায় তো ওয়ারেন্টি তারা দিয়ে থাকে। যখন মনিটরে প্রবলেম হবে পাঠাবেন কীভাবে? এভাবে মনিটর পাঠালে কুরিয়ার সার্ভিস এটা নিবে, বা আপনি নিজে নিয়ে আসবেন, এভাবে নিয়ে আসতে পারবেন? এভাবে একটি মনিটর নিয়ে আসতে যেয়ে যদি আপনি বাসে উঠতে গেলেন, বাসে যদি ধাক্কা খেয়ে মনিটরটি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ওয়ারেন্টি পাবেন না। সেই কারণে বলবো যে আমরা মনিটরের সাথে যা দেই একটু মেহেরবানি করে প্রয়োজনে আপনার ঘরের কোনো সুরক্ষিত জায়গাতে সেটা রাখবেন। কারণ 3 বছর ওয়ারেন্টি যখন শেষ হয়ে যাবে তখন সেটা আপনি ফেলে দেন, কারণ এই ভুলগুলো আপনারা অনেক বেশি করেন তো। আচ্ছা, এরপরে আমরা যে কারণে এই মনিটরটি আসলে ইউনিক সেটি বলবো। কোয়ালিটি তো বিষয় আলাদা আছেই। আমরা এই মনিটরটির যে স্ট্যান্ড পেয়েছি সেই স্ট্যান্ডটি কিন্তু আসলেই মেটাল স্ট্যান্ড তারা দিয়েছে এবং সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু একটি মেটাল স্ট্যান্ড তারা দিয়েছে, আরও একটি স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটিও দেখানোর চেষ্টা করছি। এটা টোটালি মেটালিক এবং এই মেটালিক হওয়ার কারণে কিন্তু, এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল দেওয়া আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড জায়গাতে স্ট্যান্ডার্ড সিরিয়াল দেওয়া আছে, এমনকি পাওয়ার কেবলের জায়গাতেও বা HDMI কেবলের জায়গাতেও সিরিয়াল দেওয়া আছে। এগুলো আসলে ব্র্যান্ডের ক্ষেত্রে দারুণভাবে ম্যাটার করে। যেমন নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেভাবে ম্যাটার করে না, বাট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ম্যাটার করে। এটি যেভাবে স্ট্যান্ড করবেন আপনাদের দেখাইতেছি। মনিটরটি এই যে এভাবে লাগিয়ে পেছনে দেখবেন যে একটা স্ক্রু টাইপের কিছু দেওয়া আছে, এটা জাস্ট টাইট করে দিবেন। এইভাবে টাইট করে দিলে কোনো ড্রাইভার লাগবে না, জাস্ট আপনি নিজেই পারবেন। ঠিক আছে, এই যে এভাবে কিন্তু
দাঁড় হয়ে গেল। এরপরে আমরা মনিটরটি আসলে সেট করব। মনিটরটি সেট করতে গেলে প্যানেলে আপনারা আঘাত করবেন না, প্যানেলটা একটু দেখবেন যেন প্যানেলে আঘাত না আসে। আমি আসলে খুলে দেখাচ্ছি, কারণ এই যে দেখেন এই ঘাটটা আসলে এটা নিচ দিয়ে দিতে হবে। অনেকেই হয়তো বা মনিটর নেওয়ার পরে কিভাবে মনিটরটি লাগাইতে হয় সেটা বোঝে না। সো এই যে লক হয়ে গেছে, ঠিক আছে, এটা লক হয়ে গিয়েছে। আবার যখন খুলবেন তখন কিভাবে খুলবেন, এখানে এই বাটনে প্রেস করবেন, এই বাটনে প্রেস করলে কিন্তু এটা লুজ হয়ে যাবে, তখন খুলতে পারবেন। আচ্ছা, আমরা পেছনের পার্টটি যেহেতু দেখাচ্ছি একটু দেখিয়ে ফেলি। পিছনের পার্টটি, এখানে একটি HDMI আউটপুট আছে, এখানে একটি VGA আউটপুট আছে, এখানে পাওয়ার অ্যাডাপ্টার, আর এখানে যদি আপনার এক্সট্রা অডিও লাগাইতে চান লাগাইতে পারবেন। কোনো ব্র্যান্ডের মনিটরে তারা স্পিকার প্রোভাইড করে না। ভিউয়ার্স, আমাদের মনিটরটি টিল্ট করা যায়, অর্থাৎ বাঁকানো যায়, এইভাবে বাঁকানো যায় এই মনিটরটি। অর্থাৎ যদি কখনো মনে করেন যে মনিটরটি আপনি বাঁকাতে চাচ্ছেন, এইভাবে বাঁকাইতে পারবেন। বাট এই মনিটরগুলো এইভাবে করা যায় না। যদি আপনার প্রয়োজন হয় আপনি মনিটরগুলো এইভাবে করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আসলে যে মনিটরটি রিভিউ, সে মনিটরটি রিভিউ ইউনিট আমাদের খুলে অ্যাসেম্বল করা কমপ্লিট। এই মনিটরটিতে কিন্তু 4টি স্ক্রু লাগানোর জায়গা আছে, সেখানে কিন্তু ওয়াল মাউন্ট করা যাবে এটা। আচ্ছা, স্লিম যদি চান, এই মনিটরটি কিন্তু অনেক স্লিম মনিটর, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম। একটি কলম রাখলে যে জায়গাটি লাগবে সেই জায়গাটি একদমই স্লিম, অর্থাৎ আমার আঙ্গুলের চেয়েও এই মনিটরটি অনেক স্লিম। আচ্ছা, এবং মেটাল স্ট্যান্ড। এই মনিটরটির যে স্ক্রিনের প্যানেলটি ব্যবহার করা হয়েছে, এই প্যানেলটি হলো রিফ্রেশ রেট 100 হার্টজ এবং এটার রেসপন্স টাইম হলো 1 মিলিসেকেন্ড। ওয়ারেন্টি 3 বছর। শুধুমাত্র এই মনিটরটির ওয়ারেন্টি 3 বছর পাবেন। এটার সাথে যে এই যে HDMI কেবল, এটার কোনো ওয়ারেন্টি থাকে না। এখানে পাওয়ার অ্যাডাপ্টারের ওয়ারেন্টি থাকে না, অর্থাৎ এগুলো যদি পরবর্তীতে সমস্যা হয় আপনাকে নিজের পয়সা দিয়ে ক্রয় করতে হবে। এবং এটা শুধুমাত্র যে ভিউসনিকের এই মনিটরের ক্ষেত্রে তা না, যে সকল মনিটর বিক্রয় হয় সকল মনিটরের ক্ষেত্রেই এই একই রুলস। ভিউয়ার্স, এই মনিটরটি যে কোনো সাইট থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না। এবং এই মনিটরটির যেই যখন আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তখন এই মনিটরটি থেকে কালার অ্যাকুরেসি কিন্তু আপনি অনেক ভালো পাবেন। অর্থাৎ ব্র্যান্ডের মনিটরগুলোর মধ্যে আপনি কিন্তু ভিউসনিককে ধরতে পারেন, HP, ডেল, যে কাতারের প্রোডাক্ট, ভিউসনিকও কিন্তু সেম কাতারের প্রোডাক্ট, বাট সেগুলোতে আমরা এখনও 100 হার্টজ পাই নাই। বাট আমরা এক্ষেত্রে এখানে 100 হার্টজের রিফ্রেশ রেট পেয়েছি এবং রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড পেয়েছি। সেই কারণে কিন্তু এই মনিটরটি আমাদের অনেক বেশি মন জয় করে নিয়েছে। আর ভিউসনিক অনেক একটি ভালো ব্র্যান্ড। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করতে হলে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।